স্বাগতম অনলাইন ক্লাসে। শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ আমজাদ হোসেন, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, সরকারি মানিকারচর বঙ্গবন্ধু কলেজ, মেঘনা। 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রণীত তথ্য যোগাযোগ প্রযুক্তি বই, অর্থাৎ এই বইটি এই বছরই প্রথম বাংলাদেশ সরকার কর্তৃক পাঠ্য করা হয়। আমরা ক্লাসে এই বইটি অনুসরণ করব। তোমরা প্রত্যেকে এই বইটি অনুসরণ করার জন্য বলা হলো। আমরা গত ক্লাসে ক্লাউড কম্পিউটিং এর 5টি সেবার কথা উল্লেখ করেছিলাম। আজকে আমরা সেই 5টি সেবা নিয়ে আলোচনা করব। ক্লাউড কম্পিউটিং 5টা সেবা ছিল: অবকাঠামো, অবকাঠামোগত সেবা, ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, সফটওয়্যার সেবা, সফটওয়্যার এজ এ সার্ভিস, নেটওয়ার্ক সার্ভিস, ক্লাউড ক্লায়েন্টস, ক্লাউড ইউজার এজ এ সার্ভিস। আমরা এই 5টা সেবা দেখেছিলাম। আমরা প্রথমে বলেছিলাম 3টি সেবা, পরবর্তী 2012 সালে 2টি সেবা উল্লেখ করে মোট 5টি সেবা ক্লাউড কম্পিউটিং মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। তো আমরা দেখি পরবর্তীতে অবকাঠামোগত সেবাটা কি। ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়। অবকাঠামোগত সেবার মধ্যে হচ্ছে কি, ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স কি ভাড়া দেয়। এটা হচ্ছে একটা ক্লাউড কম্পিউটিং। যারা সেবা দিয়ে থাকেন ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে, তারা এই সেবাগুলো দিয়ে থাকেন, অর্থাৎ তাদের নেটওয়ার্কের সার্ভিস দিয়ে থাকেন, সিপিইউ ব্যবহার করতে দিয়ে থাকেন, স্টোরেজ এবং অন্যান্য মৌলিক জিনিসগুলো কি করে থাকে, কোম্পানি রিসোর্সগুলো ভাড়া দিয়ে থাকে। যেখানে ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার চালাতে পারবে। এই ক্লাউড কম্পিউটিং যারা সার্ভিস প্রদান করে থাকে বা সেবা দিয়ে থাকে, তারা 4 ধরনের সেবা দেয়। কি বলছে? নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ, অন্যান্য মৌলিক কম্পিউটিং ভাড়া দেয়। যেখানে ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার চালাতে পারে, অর্থাৎ এই নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ এগুলোর মধ্যে ব্যবহারকারী কি করতে পারবে, তার অপারেটিং সিস্টেম এবং সফটওয়্যার চালাতে পারবে। প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা। এই অবস্থায় ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ, প্রোগ্রাম এক্সিকিউশন পরিবেশ ইত্যাদি ভাড়া দিয়ে থাকে। এই প্ল্যাটফর্ম ভিত্তিক সেবার মধ্যে ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ, প্রোগ্রাম এক্সিকিউশন পরিবেশ ইত্যাদি ভাড়া দিয়ে থাকে। যারা ক্লাউড কম্পিউটিং সেবা দিয়ে থাকেন তারা কি করে থাকেন, তাদের হার্ডওয়্যার অর্থাৎ এখানে কতগুলো হার্ডওয়্যার ডিভাইস দেখানো হচ্ছে, তাদের হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম অর্থাৎ অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তারপর হচ্ছে গিয়ে ওয়েব সার্ভার, এখানে একটা দেখানো হচ্ছে ওয়েব সার্ভার, ডেটাবেজ অর্থাৎ এটা একটা সার্ভার যেখানে অনেকগুলো ডেটাবেজ রাখা আছে। এগুলো কি করতে পারবে, ভাড়া দিতে পারবে, অর্থাৎ এগুলো ব্যবহারকারী ব্যবহার করতে পারবে, অর্থাৎ এই সবগুলি ভাড়া দিয়ে থাকে। এটা হচ্ছে প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা, যাতে ব্যবহারকারী সহজেই অ্যাপ্লিকেশন ডেভেলপ ও তা পরিচালনা করতে পারে। সফটওয়্যার সেবা। এই ব্যবস্থায় ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের উন্নয়ন করা। এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো সফটওয়্যার, মাইক্রোসফট অফিস, এখানে অনেকগুলা অ্যাপ্লিকেশন সফটওয়্যার নাম দেওয়া আছে, এখানে ওয়ার্ড, এক্সেল, এক্সেস, এমএসএস, পাওয়ার পয়েন্ট অনেকগুলো দেওয়া আছে। এর হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার,
ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন। মানে ক্লাউড সমাধানকারী প্রতিষ্ঠান কি করে থাকেন, এই সফটওয়্যারগত এই সেবাগুলো দিয়ে থাকেন, যেখানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারবে, অর্থাৎ সেবা নিতে পারবে। নেটওয়ার্ক সেবা, এই সেবাটি নেটওয়ার্ক ব্যবহারকারীকে আন্তঃক্লাউড নেটওয়ার্ক বা ট্রান্সপোর্ট কানেক্টিভিটি সুবিধা প্রদান করে। এটি ব্যবহৃত নেটওয়ার্ক ও কম্পিউটার রিসোর্স অনুযায়ী ব্যবহারকারীকে রিসোর্স ব্যবহারের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করে, যেমন ব্যান্ডউইথ, ভিপিএন, মোবাইল নেটওয়ার্ক, ভার্চুয়ালাইজেশন ইত্যাদি। অর্থাৎ এই নেটওয়ার্ক ক্লাউড সমাধানকারী প্রতিষ্ঠান কি করে থাকে, নেটওয়ার্ক সেবা দিয়ে থাকে। কি ধরনের নেটওয়ার্ক ব্যবহারকারীকে আন্তঃক্লাউড নেটওয়ার্ক বা ট্রান্সপোর্ট কানেক্টিভিটি সুবিধা দেয়, অর্থাৎ তাদেরকে কানেক্ট করে থাকে। কানেক্টিভিটি মানে সংযুক্ত আর কি। এটি ব্যবহৃত নেটওয়ার্ক ও কম্পিউটার রিসোর্স অনুযায়ী ব্যবহারকারীকে রিসোর্স ব্যবহারের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করে, অর্থাৎ নেটওয়ার্ক এবং কম্পিউটার ব্যবহার করার জন্য প্রয়োজনীয় রিসোর্সগুলো ব্যবহারের নিশ্চিত দিয়ে থাকে, যেমন ব্যান্ডউইথ, ভিপিএন, মোবাইল নেটওয়ার্ক, ভার্চুয়ালাইজেশন ইত্যাদি। অর্থাৎ এই নেটওয়ার্কের আওতায় সে এই সেবাগুলো দিয়ে থাকে। ক্লাউড ক্লায়েন্ট সেবা, নেটওয়ার্ক ক্লায়েন্ট ডিভাইস এর মাধ্যমে ব্যবহারকারীগণ ক্লাউড কম্পিউটিং এ প্রবেশ করে। ক্লাউড ক্লায়েন্ট সেবা, নেটওয়ার্ক ক্লায়েন্ট ডিভাইস এর মাধ্যমে ব্যবহারকারীগণ ক্লাউড কম্পিউটিং এ প্রবেশ করে। এক্ষেত্রে কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন ব্যবহার করা হয়। আমরা বিভিন্ন ধরনের ব্রাউজার ব্যবহার করে ক্লাউড কম্পিউটিং এ কাজ করতে পারি, যেমন ফায়ারফক্স, গুগল ক্রোম। ক্লাউড ক্লায়েন্ট সেবা, নেটওয়ার্ক ক্লায়েন্ট ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীগণ ক্লাউড কম্পিউটিং এ প্রবেশ করে। অর্থাৎ আমরা একটা নেটওয়ার্ক ব্যবহার করি, ক্লাউড কম্পিউটিং এ প্রবেশ করি। এক্ষেত্রে আমরা ল্যাপটপ, কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোন ব্যবহার করে থাকি। মানে এই ডিভাইসগুলো ব্যবহার করে আমরা ক্লাউড কম্পিউটিং এ প্রবেশ করে থাকি। আমরা বিভিন্ন ধরনের ব্রাউজার ব্যবহার করে ক্লাউড কম্পিউটিং কাজ করতে পারি, অর্থাৎ গুগল ক্রোম, অপেরা মিনি, মোজিলা ফায়ারফক্স, সাফারি, নেটস্কেপ। অর্থাৎ আমরা অনেকগুলো ব্রাউজিং সফটওয়্যার ব্যবহার করে কি করতে পারি, ক্লাউড কম্পিউটিং এ কাজ করতে পারি। ক্লাউড কম্পিউটিং এর প্রকারভেদ, এখানে ক্লাউড কম্পিউটিং হচ্ছে পাবলিক ক্লাউড, কমিউনিটি ক্লাউড, প্রাইভেট ক্লাউড, হাইব্রিড ক্লাউড। এখানে 4 ধরনের ক্লাউড কম্পিউটিং এর কথা উল্লেখ করা হয়েছে। পাবলিক ক্লাউড, কমিউনিটি ক্লাউড, প্রাইভেট ক্লাউড, হাইব্রিড ক্লাউড। পাবলিক মানে হচ্ছে যেটা সবার জন্য উন্মুক্ত, পাবলিক। আমরা দেখি এখানে চিত্রের মধ্যে বোঝানো হচ্ছে যে হাইব্রিড ক্লাউড, কমিউনিটি ক্লাউড, পাবলিক ক্লাউড, প্রাইভেট ক্লাউড। আমরা প্রাইভেট মানে বুঝি যেটা ব্যক্তিগত, অন্য কেউ ব্যবহার করতে পারবে না। পাবলিক যেটা সবার জন্য উন্মুক্ত। হাইব্রিড যেটা সব ধরনের সুবিধা যার মধ্যে আছে দেখাচ্ছে তাই। প্রাইভেট যেটা ব্যক্তিগত, স্টোরেজ ডিভাইস, ডাটাবেস সার্ভিস, কম্পিউটার। আর পাবলিক হচ্ছে কম্পিউটার সার্ভিস, ডাটাবেস, স্টোরেজ। এখানে বোঝানো হচ্ছে পাবলিক ক্লাউড হচ্ছে কি এই সেবা সাধারণত বিনামূল্যে সরবরাহ করা হয়। পাবলিক ক্লাউডটা যেটা সবার জন্য উন্মুক্ত, অর্থাৎ সবাই সেটা বিনামূল্যে কি করতে পারবে, ব্যবহার করতে পারবে। এখানে দেখানো হচ্ছে একটা পাবলিক ক্লাউড। এখানে 3 জন কাস্টমার, 3 জন কাস্টমার কি করতে পারে, ব্যবহার করতে পারতেছে। কাস্টমার এ, কাস্টমার বি, কাস্টমার সি। পাবলিক অ্যাপ্লিকেশন, স্টোরেজ ও অন্যান্য রিসোর্স সমূহ সকলের জন্য উন্মুক্ত থাকে। এই পাবলিক ক্লাউডিং এ পাবলিক অ্যাপ্লিকেশন, স্টোরেজ ও অন্যান্য রিসোর্স সমূহ কি সকলের জন্য উন্মুক্ত থাকে, অর্থাৎ যে কেউ চাইলে সেটাকে ব্যবহার করতে পারে। এখানে কোনো পে করতে হয় না, এর জন্য বলছে বিনামূল্যে এগুলো ব্যবহার করা যায়। যেমন গুগল, অ্যামাজন,
এই গুগল বা অ্যামাজন এটা বিনামূল্যে আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। এই জন্য এটা বলছে পাবলিক ক্লাউড। প্রাইভেট ক্লাউড হচ্ছে কি, যখন একমাত্র প্রতিষ্ঠানের জন্য ক্লাউড সিস্টেম ডেভেলপ করা হয় তখন তাকে বলা হয় প্রাইভেট ক্লাউড কম্পিউটিং। যদি কোনো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের জন্য ক্লাউডিং সিস্টেমটা ডেভেলপ করা হয় তখন তাকে বলা হবে প্রাইভেট, অর্থাৎ এটা অন্য কোনো প্রতিষ্ঠান বা অন্য কোনো ব্যক্তি ব্যবহার করতে পারবে না। এটা হচ্ছে ব্যক্তিগত, একে বোঝানো হচ্ছে যে এটা একটা প্রাইভেট, ব্যক্তিগত, এর বাহিরে অন্য কেউ ব্যবহার করতে পারবে না। এটি সাধারণত অভ্যন্তরীণভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হয়। এখানে প্রবেশের জন্য সিকিউরিটি কোডের প্রয়োজন, অর্থাৎ এই যে প্রাইভেট ক্লাউডিং এ প্রবেশ করার জন্য কি লাগবে, সিকিউরিটি কোড লাগবে, অর্থাৎ এটা অন্য কেউ ব্যবহার করতে পারবে না, যেহেতু ব্যক্তিগত এটা নিরাপত্তা ব্যবস্থা আছে, এর জন্য এখানে প্রবেশ করার জন্য কি লাগবে, সিকিউরিটি কোড লাগবে। কমিউনিটি ক্লাউড সাধারণত কোনো বিশেষ শ্রেণীর জন্য যে কম্পিউটিং নেটওয়ার্ক ব্যবস্থা করা হয় সেটি হবে কমিউনিটি ক্লাউড কম্পিউটিং। বিশেষ কোনো শ্রেণীর জন্য যদি কি করা হয়, কম্পিউটিং নেটওয়ার্ক ব্যবস্থা করা হয় বিশেষ কোনো শ্রেণীর জন্য, তখন সেটি হবে কমিউনিটি ক্লাউড কম্পিউটিং। এখানে একটা উদাহরণ দিয়ে দেখানো হচ্ছে যেটা একটা নিরাপত্তা ব্যবস্থা আছে, এখানে অন্য কেউ প্রবেশ করতে পারবে না, এটা একটা বিশেষ কোনো শ্রেণী বা গোত্রের জন্য তৈরি করা হচ্ছে, এই জন্য নাম হচ্ছে কমিউনিটি ক্লাউড কম্পিউটিং। এই ধরনের কম্পিউটিং করা হয় যা অভ্যন্তরীণভাবে নিয়ন্ত্রণ করা হয়, এটা অভ্যন্তরীণভাবে নিয়ন্ত্রণ করা যায়। সাধারণত নিরাপত্তা ও আইনগত অধিকার প্রদানের ক্ষেত্রে এই ধরনের কম্পিউটিং করা হয়। সাধারণত কি, নিরাপত্তা ও আইনগত অধিকার প্রদানের ক্ষেত্রে এই ধরনের কম্পিউটিংটা করা হয়, যেটা অভ্যন্তরীণভাবে নিয়ন্ত্রণ করা যায়, অনেকটাই প্রাইভেট ক্লাউড কম্পিউটিং এর মতো। হাইব্রিড ক্লাউড, দুই বা ততোধিক ক্লাউডের সমন্বয়ে গঠিত ক্লাউডকে বলা হয় হাইব্রিড, অর্থাৎ যার মধ্যে পাবলিক, প্রাইভেট এবং কমিউনিটি, যার মধ্যে একাধিক বৈশিষ্ট্য থাকবে, অর্থাৎ একাধিকের সমন্বয়ে যদি পাবলিক, প্রাইভেট এবং কমিউনিটি তিনটা সমন্বয়ে যদি কি করা হয়, কোনো ক্লাউড কম্পিউটিং সিস্টেম তৈরি করা হয়, তখন তাকে বলা হবে হাইব্রিড ক্লাউড কম্পিউটিং বা হাইব্রিড ক্লাউড। এখানে দেখানো হচ্ছে যে অনেকগুলো সেবা যার মধ্যে আছে, এখানে অনেকগুলো সেবা দেওয়া আছে, এটা একটা প্রাইভেট ক্লাউড, এটা একটা পাবলিক ক্লাউড, দুইটা সমন্বয়ে তৈরি করা হচ্ছে বিধায় এটার নাম দিচ্ছে হাইব্রিড ক্লাউড। এর ফলে অধিক পরিমাণ রিসোর্স শেয়ার করা যায়। ক্লাউড কম্পিউটিং এর সুবিধা সমূহ, আমরা ক্লাউড কম্পিউটিং থেকে কি কি সুবিধা পেতে পারে। অপারেটিং খরচ তুলনামূলক কম থাকে, নিজস্ব হার্ডওয়্যার বা সফটওয়্যারের প্রয়োজন হয় না, ফলে খরচ কম, সার্বক্ষণিক ব্যবহার করা যায়, যে কোনো স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আপলোড বা ডাউনলোড করা যায়, তথ্য ভাবে প্রসেস বা সংরক্ষিত হবে তা জানার প্রয়োজন হয় না, অর্থাৎ তথ্য কিভাবে প্রসেস বা সংরক্ষিত হবে তা জানার প্রয়োজন হয় না। অর্থাৎ আমরা ক্লাউড কম্পিউটিং ব্যবহার করে এই সুবিধাগুলো পেতে পারি, যেহেতু আমরা ভাড়ার মাধ্যমে, ক্লাউড কম্পিউটিং শব্দের অর্থ হচ্ছে ভাড়ার মাধ্যমে কোনো সেবা গ্রহণ করা, যেহেতু আমরা ভাড়ার মাধ্যমে সেবাগুলো গ্রহণ করব, সেই ক্ষেত্রে আমার খরচ তুলনামূলক কমে আসবে, অপারেটিং খরচ কমে আসবে, হার্ডওয়্যার সফটওয়্যার খরচ কমে আসবে, সার্বক্ষণিক আমি সেটাকে ব্যবহার করতে পারবো, আমি যে কোনো স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে সেটা আপলোড ডাউনলোড করতে পারবো, এবং তথ্য কিভাবে সেটা সংরক্ষণ করবে তা আমার জানার কোনো প্রয়োজন নাই। স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট করা হয়ে থাকে, যে কোনো ছোট বা বড় হার্ডওয়্যারের মাধ্যমে মধ্য দিয়ে অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা রয়েছে। সহজে কাজকর্ম মনিটরিং এর কাজ করা যায়, ফলে বাজেটে ও সময়ের সাথে তাল মিলিয়ে কর্মকাণ্ড পরিচালনা করা যায়। যেহেতু আমরা এটা ভাড়ার মাধ্যমে করব, এই ক্লাউড কম্পিউটিং একটা সুবিধা হচ্ছে সে স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যারগুলো আপডেট হবে, ছোট বা বড় যে কোনো হার্ডওয়্যার ব্যবহার দিয়ে বা ব্যবহার করে আমরা কি করতে পারি, অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে পারবো। সহজে কাজকর্ম মনিটরিং এর কাজ করা যায়, ফলে বাজেট ও সময়ের সাথে তাল মিলিয়ে কর্মকাণ্ডটা পরিচালনা করা যায়। ক্লাউড কম্পিউটিং এর অসুবিধা সমূহ, অর্থাৎ এর কি কি অসুবিধা আছে।
ক্লাউড কম্পিউটিং যেমন সুবিধা আছে তেমনি তার কতগুলো অসুবিধা রয়েছে। কি কি অসুবিধা? ডেটা, তথ্য অথবা প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশনের উপর নিয়ন্ত্রণ থাকে না, অর্থাৎ এগুলোর উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না, যেহেতু এগুলো সেবাদান প্রতিষ্ঠান বা সেবাদানকারী প্রতিষ্ঠান সেবা দিয়ে থাকে। এটি দ্রুতগতি সম্পন্ন নয়। আবহাওয়াজনিত কারণে বা ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন বা বিঘ্নিত হলে সার্ভিস বিঘ্নিত হয়। যেহেতু আমরা এটা ভাড়ায় চালিত, অর্থাৎ অন্যজনের থেকে আমরা সেবাটা গ্রহণ করে থাকি, সেই ক্ষেত্রে এটা দ্রুতগতি সম্পন্ন হয় না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যেহেতু আবহাওয়াজনিত কারণে বা ইন্টারনেট সার্ভিস যদি আমাদের বন্ধ হয়ে যায়, বিঘ্ন ঘটে, সেই ক্ষেত্রে আমরা সেবাটা থেকে বিঘ্নিত হব। ক্লাউড সাইটটিতে সমস্যা দেখা দিলে ব্যবহারকারীরা তার সার্ভিস থেকে বঞ্চিত হন, অর্থাৎ ক্লাউড সাইটে যদি কোনো সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে আমরা ব্যবহারকারীরা কি এই সমস্যাটা ফেস করতে হবে। তথ্যের গোপনীয়তা ভঙ্গের এবং তথ্য পাল্টে যাওয়ার অর্থাৎ হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু এটা নিয়ন্ত্রণটা থাকে সেবাদানকারী প্রতিষ্ঠানের উপর, সেই ক্ষেত্রে এটা হ্যাকিং হওয়ার একটা সম্ভাবনা থাকে। ক্লাউডে পাঠিয়ে দেওয়ার পর তা কোথায় সংরক্ষণ হচ্ছে তা আমরা জানি না, এটা ব্যবহারকারীর জানা থাকে না। আমরা এতক্ষণ আলোচনা করলাম ক্লাউড কম্পিউটিং সম্বন্ধে। আশা করি তোমরা ক্লাউড কম্পিউটিং সম্বন্ধে বুঝতে পারছো। ক্লাউড কম্পিউটিং মূল কথার অর্থই হচ্ছে যে ভাড়া চালিত কোনো সেবা বা সার্ভিস গ্রহণ করে হচ্ছে ক্লাউড কম্পিউটিং। আশা করি তোমরা এই টপিক থেকে অবশ্যই ক্লাউড সম্বন্ধে আরো ভালো জানতে পারবে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।